আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি আজকে আম না শুকিয়ে আচার বানাবো। প্রথমে আমি 2 কেজি আমকে এইভাবে আমি ছোট ছোট করে আস্ত আম ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি বেশ কিছু পরিমাণ 4 চামচ আমি লবণ দিয়ে মেখে ভালো করে ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিব 24 ঘন্টার জন্য। তারপর আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আচার বানাই। আমি 24 ঘন্টা ফ্রিজে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আধা ঘন্টা পানি একটা স্ট্রেনারে নিয়ে পানি জড়িয়ে নিয়েছি। এরপরে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি দিয়ে একটা শ্রেণীর মধ্যে আমি জানালার নিচে আমার অল্প রোদ আসে, রোদের মধ্যে আমি আধা ঘন্টা রাখছি। রাখার পরে আমার এই অবস্থা। এখন এর মধ্যে লবণ আর দিব না। আগে যে আমি 4 চামচ লবণ দিয়েছি, এটাই হয়ে যাবে। আর চিনি মেজারমেন্ট কাপে 1 কাপের চেয়ে কম দিয়েছি, চিনিও আর লাগবে না। আর এখানে আমার আছে 1 টেবিল চামচ ধনিয়া, আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ সরিষা আর 2টো শুকনো লঙ্কা আমি একটু তেলে হামানদিস্তা দিয়ে আদা ভাঙ্গা করে নিয়েছি। এখন এগুলো সব দিয়ে দিব। আর এখানে আমার 3টা বড় বড় আস্ত রসুনের কুয়ো, আমি যেগুলো একটু ছোটো এগুলো আস্ত রেখেছি, যেগুলো বেশি বড় আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আমি সিরকা দিব, আপনার যার যার আন্দাজ অনুযায়ী দিবেন। আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি মাখিয়ে নিব। আমি অল্প কালারের জন্য অল্প হলুদের গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো দিব। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি দেখেন কাঠের চামচ দিয়ে নাড়তেছি। হাত লাগানো যাবে না। এমনিতেই যে কোনো আচারে হাত লাগালেই আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সব সময় চেষ্টা করবেন কাঠের খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে। আমি এই কাচের জারের মধ্যে এখন আমের আচারগুলো ভরিয়ে নিব। আমার এই আম এই বড় জার আর এই ছোট একটার মধ্যে হয়ে গিয়েছে। এগুলো আমার আগ থেকে জার আর বয়মগুলো ধোয়া ছিল, ভালো করে ধুয়ে শুকিয়ে রাখতে হবে। আর এই দেখেন সরিষার তেল আমি আগে গরম করে নিয়েছি। ধোয়া উঠার আগ পর্যন্ত যতটুকু গরম হয়, ধোয়া উঠলে সরিষার তেলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। মানে অনেক গরম করেছি, ধোয়া ওঠার আগে চুলা বন্ধ করে নিয়েছি। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই আচারের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো। এই আমার উপরে তেল থাকবে, তাহলে আচার নষ্ট হবে না। 1 বছর তো থাকবেই আমার আচার। আর মাঝে মধ্যে বের করে একটু
ইয়েতে রৌদ্রের মধ্যে দিয়ে রাখলে ভালো হয়, রৌদ্রে না দিলেও ভালো থাকবে। আর যদি আপনাদের ইচ্ছা হয় যে 6-7 দিন পরে আপনারা ফ্রিজে রেখে দিবেন, তাহলে ফ্রিজে রেখে দিতে পারেন। আর না হলে যদি ফ্রিজে না রাখেন, তাহলে 2-3 মাস পর পর কি 1 মাস পর পর রৌদ্রে একদিনের জন্য, সারাদিনের জন্য দিয়ে দিবেন, দেখবেন ভালো থাকবে। আপনারা এইরকম আচার বানিয়ে দেখবেন, খরচও কম আর খেতেও খুব মজা। আপনারা রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি সাথে খেতে ভালো লাগবে, এমনিও খেতে পারবেন, ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিতে আপনারা একবার ট্রাই করবেন। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি এইটার মধ্যে আরেকটু তেল দিব, আর আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।